আসসালামু আলাইকুম। আমি নাফিজা শিলা। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। প্রতিদিনের মতো চলে আসছি আজকেও একটা নাস্তা রেসিপি শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে পুরোটা সময় আমার সাথে থাকার অনুরোধ রইল। আজকে আমি একেবারেই কম সময়ে সুন্দর একটা নাস্তার রেসিপি শেয়ার করব। আর এটা বানানোর জন্য আমার প্রথমে একটা ডিম নিয়ে নিলাম একটা মিক্সিং বোলের ভিতরে। আর আমি আজকে একটা ডিম দিয়ে বানাবো, চাইলে আপনারা 2, 3 বা 4টা যে কয়টা ইচ্ছা বানাতে পারবেন। আমি সামান্য একটু লবণ আর চিনি দিয়ে তারপর এটাকে মিশিয়ে নেব। চিনিটাকে চেষ্টা করতে হবে চিনিটা যেন পুরোপুরি গলে যায়। আর লবণটা পুরোপুরি অপশনাল, তবে মিষ্টি জিনিসে একটু লবণ দিলে সেটা ব্যালেন্স ঠিক থাকে, এটাই। আমি কিন্তু এখানে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়েছি, আপনারা পরিমাণ মতো দিবেন। দিয়ে দিলাম সামান্য একটু ভ্যানিলা এসেন্স। এর পরিবর্তে আপনারা চকলেট এসেন্স বা যে কোনো এসেন্স দিতে পারেন, শুধুমাত্র ডিমের গন্ধটা যাওয়ার জন্য। চাইলে কিন্তু আপনারা এখানে এলাচের গুঁড়োও দিতে পারেন। এবার আমি ময়দা দিয়ে দিলাম, আর ময়দাটা আমি দিয়ে দিয়েছি, এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তবে একবারে দিব না, অল্প অল্প করে আমার যতটুকু লাগে ঠিক ততটুকু আমি বলে দেব আপনাদের। এবার আমি হাত দিয়ে এটাকে মিশিয়ে নেব, কারণ হাত ছাড়া এটা হবে না, তাই আমি এটাকে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে তারপরে হাত দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেবে। একটা ডো হবে, ডোটা একটু শক্ত হবে, একেবারে নরম হবে না, একটু শক্ত হবে ডোটা, আবার অতিরিক্ত যে শক্ত তাও কিন্তু না। ব্যাস, এবার আমি সুন্দর করে ময়দাটাকে, আমি ময়দা নিয়েছি, এটা কিন্তু আটা দিয়েও করা যাবে, তবে ময়দা দিয়ে করলে এটা ভালো হয় আর কি। যাই হোক, আমি কিন্তু এটা ডো তৈরি করে নিলাম। ডোটা দেখতেই পারছেন কেমন শক্ত হয়েছে। এটাকে রেখে দিতে হবে না, এটা সাথে সাথেই বানানো যাবে। তো আমি সুন্দর করে আর একটু মথে নিয়ে সময় তারপরে এটাকে বেলে নিব। আর আমি 2টা ভাগে ভাগ করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু 1 ভাগেই করতে পারবেন এটা। আমার এখানে কাউন্টার টপটা যেহেতু অনেক বড় না, তাই আমি 2টা ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটা রুটির আকারে আমি এটাকে বেলে নেব। রুটিটাকে চাইলে আপনারা এই পর্যায়ে এমনিও বেলে নিতে পারেন, তবে আমি চেষ্টা করেছিলাম, এটা বারবারই লেগে যায়, যার জন্য আমি পরে কিন্তু একটু ময়দা দিয়ে তারপরে এটাকে বেলে নিয়েছি। আর এখানে ময়দা দিলেও অসুবিধা নেই, ময়দা দিয়েই এটাকে বেলে নেওয়া যাবে। সুন্দর করে বেলে নিব। এটা কিন্তু পাতলা একটা রুটি হবে না, একটু মোটা হবে, মোটা বলতে অনেক মোটা তাও না, পাতলা আর একেবারে মোটা, মানে মাঝারি আকারের একটা রুটি হবে। ব্যাস, আমার এখানে কিন্তু এটা একদমই বেলা হয়ে গেছে। আমি পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি, এরকম হবে। এবার আমি ছোট্ট একটা বোতলের একটা মুখা নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি সুন্দর করে চাঁদের আকারে আমি কেটে নিব। আমি এটা চাঁদের আকারে কেটেছি, এজন্য যে চাঁদ কাটতে হবে তা না, এটা যে কোনো আকারে কাটতে পারবে, তবে আমি একটু দেখার সৌন্দর্যের জন্য এরকম করে কেটেছি, ছোট ছোট মিনি, যাতে করে বাচ্চারা দেখলে এটা খুব পছন্দ করে, এই আর কি, আর কিছুই না। এরকম করে আমি সবগুলোকে কেটে নিব। এটাকে ইচ্ছা করলে কিন্তু চাঁদ পিঠাও বলা যায়, যদি এটা আসলে নির্দিষ্ট কোনো নাম আমি দিচ্ছি না, যেহেতু দেখতে চাঁদের মতো তাই আমি চাঁদ পিঠাই বলেছি। এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নেব। বানানোটা কতটা ইজি সেটা তো দেখতেই পারছেন, শুধুমাত্র ছোট ছোট করে কেটে নিলেই হয়। আপনারা যদি চান যে না এগুলো বড় বানাবেন, তাহলে যে কোনো একটা বোতল বা যে কোনো একটা বা কুপি কাটার দিয়ে একটু বড় সাইজে, তাহলে বড় হবে। যেহেতু আমি একটু ছোট চাচ্ছি, তাই এরকম একটা মুখা নিয়েছি আমি। এবার সুন্দর করে আমি সবগুলোকে কেটে নিব। আর এখানে কিন্তু একটা ডিমের এই পিঠাটা কিন্তু অনেকগুলো পিঠে হয়েছিল। এটা কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে, পুরো মাস জুড়ে এটাকে সংরক্ষণ করে রাখা যাবে, যেহেতু এটা তেলে ভাজা হবে, একেবারেই মচমচে হবে। এবার আমি সবগুলো পিঠা কিন্তু একইভাবে কেটে নিচ্ছি, আমি অন্য কোনো ডিজাইন বা কোনো কিছুই করছি না, দেখার সৌন্দর্যের জন্য আমি একইভাবে কেটে নিচ্ছি।
এবার দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে পিঠাটা, দেখেন এরকম হবে। ব্যাস, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন ভিডিও দিলে আপনারা সহজেই তা দেখে নিতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, সুন্দর সুন্দর কমেন্টস করছেন, আমাকে এত দূরে এগিয়ে নিয়ে আসছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এখানে সবগুলো পিঠা কাটা হয়ে গেছে, এবার আমি ভাজতে চলে যাব। ভাজার জন্য আমি পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি, অবশ্যই এটাকে ডুবো তেলে ভাজতে হবে। এবার আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি। আমার এখানে তেলটা বেশ গরম হয়ে গেছে, খেয়াল রাখতে হবে অতিরিক্ত গরম যাতে না হয়। আমি চুলার আঁচটা একেবারেই কমিয়ে দিয়েছি। আর এই পিঠাটা ভাজতে কিন্তু একেবারেই সময় লাগবে না, কারণ যেহেতু ছোট ছোট তাই আর কি। এবার আমি এগুলোকে নাড়িয়ে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব, জাস্ট এতটুকুই, আর কিছুই না। দেখলেন তো কত সহজ করে আমি এই জিনিসটা দেখিয়েছি। আর এটা বিকেলে চায়ের আড্ডায় কিন্তু বেশ জমে যায়, বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে। এটা একেবারে ক্রিস্পি হয়, এটা যে কোনো এয়ারটাইট বক্সে করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। ইচ্ছে করলে যখন মন চাবে তখনই এটা খেয়ে নেওয়া যাবে। ব্যাস, পিঠাটা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। একটা টিস্যু পেপারের উপরে উঠিয়ে নিচ্ছি, যাতে করে অতিরিক্ত তেলটাকে সোক করে নেয়। ঠিক একইভাবে কিন্তু আমি আরও এক ব্যাচ আমি ভেজে নেব, কারণ এক ব্যাচে কিন্তু আমার পিঠেগুলো ভাজা হয়নি, যেহেতু আমার অনেকগুলো পিঠে হয়েছিল তাই আর কি। এবার আমি আবার পিঠে দিয়ে দিব এটার ভিতরে, যেগুলো আমার আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি এটাতে ভাজতে। এবার চুলাটা আমি কিন্তু একেবারেই কমিয়ে দিয়েছি, কারণ আমার এখানে কিন্তু তেলটা বেশ গরম হয়ে গেছে। তাই অতিরিক্ত গরম হয়ে থাকলে তাহলে কিন্তু পিঠাটা দিলেই উপরে কালার চলে আসবে, আর সেক্ষেত্রে কিন্তু ভেতরটা এত ভালো মুচমুচো হবে না। তাই আমি একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নেব। চুলার আঁচ কিন্তু একেবারেই কমানো। আর এই পিঠাটা মুচমুচে বেশি টেস্ট হয়, বেশি ভালো লাগে খেতে। পিঠেগুলোকে আমি উল্টে পাল্টে তারপরে ভেজে নিচ্ছি। বিকেলবেলা এই শীতের সময় কিন্তু চায়ের সাথে এরকম একটা পিঠে বা নাস্তা যেটাই বলেন, এটা হলে কিন্তু মন্দ হয় না। বাচ্চারা তো খুবই পছন্দ করে, কারণ দেখা যায় যে শীতের সময় ভাজা পোড়াটা একটু বেশি খাওয়া হয়, ভালো লাগে আর কি খেতে। এবার আমি অনবরত নেড়ে নেড়ে এগুলোকে কিন্তু ভেজে নেব, কারণ আমি একেবারেই মুচমুচে করতে চাচ্ছি এটাকে। উপর থেকে যতক্ষণ না একটা গোল্ডেন কালার আসে ততক্ষণ আমি পিঠাটাকে ভাজবো। যেহেতু ডিমের পিঠা, এটা কিন্তু অসম্ভব টেস্টি হয় খেতে। পিঠেগুলো কিন্তু কালার চলে আসছে, আর একটু কালার হবে। এবার আমি পিঠাগুলোকে উঠিয়ে নেব, এরকম কালারই রাখবো আমি। এবার সুন্দর করে একেবারে তেলটাকে জড়িয়ে তারপরে এটাগুলোকে আমি উঠিয়ে নেব। এটা ডুবো তেলে ভাজছি, এজন্য কিন্তু অতিরিক্ত তেল এটাতে থাকবে না, কারণ এটা তেলটা পুরোপুরি শুষে নিয়েছে। এটা একদমই তেল ঝরিয়ে তারপরে টিস্যুর উপরে উঠিয়ে নিয়েছি আমি। এবার আমি একটা পরিবেশন করে এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে অসম্ভব মজার। একবার হলে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে।
যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, বেশি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।